নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সবার প্রথমেই তারা মাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি বা প্রোগ্রামটি শুরু করছি। আজকের যা আলোচ্য বিষয় তা প্রত্যেকেরই জীবনে অত্যন্ত ভালো রকম প্রয়োজন বা প্রত্যেককেই জানতে ইচ্ছুক। আপনারা এই ভিডিওর মাধ্যমে বা এই প্রোগ্রামটির মাধ্যমে জানতে চলেছেন আপনার বিবাহ কোন এজে বা কোন বয়সে সম্পন্ন হতে পারে। দ্বিতীয় নাম্বার, আপনার বিবাহিত পার্টনার বা আপনার লাইফ পার্টনার কেমন হবে, তার ব্যবহার আচার আচরণ কেমন থাকবে। এবং তৃতীয় নাম্বার পয়েন্টটি হচ্ছে আপনার বিবাহ অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ হবে। তাহলে চলুন, অবশ্যই প্রত্যেককেই প্রত্যেকের হাতের সঙ্গে মেলাবেন, দেখবেন, বুঝবেন এবং কমেন্টে জানাবেন। এগুলি কিন্তু প্রত্যেকটি ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। দেখুন, প্রত্যেকেই প্রত্যেকের হাতের সঙ্গে মেলাবেন এবং ছেলেরা অবশ্যই ডান হাতের সাথে মেলাবেন এবং মেয়েরা কিন্তু অবশ্যই বাম হাতের সাথে মেলাবেন। দেখুন, তবে হাতে অবস্থিত এই আঙুলটিকে আমরা বলে থাকি কনিষ্ঠ আঙুল। এই আঙুলটিকে আমরা বলে থাকি কনিষ্ঠ আঙুল। এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের যে পোর্শনটুকু আছে এটিকে বুধের ক্ষেত্র বা বুধের স্থান হিসেবে আমরা জেনে থাকি। অবশ্যই আমাদের এইটুকু স্থানকেই ভালোভাবে পরিলক্ষিত করতে হবে। আরও কিছু আছে যা বলছি আপনাদের। দেখুন, এই বয়সটুকুকে আপনি 50 থেকে 55 বছর ধরে নেবেন। অর্থাৎ এই এজটুকু আপনি 50 থেকে 55 বছর ধরে নেবেন। যদি আপনার বিবাহ রেখাটি ঠিক এই রকম পোর্শনে হয়ে থাকে তাহলে 18 থেকে 19 বছরে আপনার বিবাহ হতে পারে, এবং যদি মাঝামাঝি স্থানে হয়ে থাকে তাহলে অবশ্যই 25 বছর বয়সে গিয়ে আপনার বিবাহ হতে পারে, এবং তার একটু উপরে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই 30 বছরের কাছাকাছি গিয়ে আপনার বিবাহ হতে পারে। এবং এছাড়াও যদি এর অত্যন্ত ওপরে এইরকম ধরনের রেখা যদি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার লেট ম্যারেজ বা অত্যন্ত দেরিতে বিবাহ সম্পন্ন হতে পারে। এবার দেখুন, যদি আপনার হাতে এইরকম একাধিক রেখার সমন্বয় দেখা যাচ্ছে, দেখুন এরকম একাধিক রেখার সমন্বয় যা অত্যন্ত অল্প বয়স বা অল্প এজ থেকেই শুরু হতে দেখা যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে আপনার অত্যন্ত তাড়াতাড়ি বা অত্যন্ত অল্প বয়স থেকেই কোনো সম্পর্কে আপনি জড়াতে থাকবেন। আপনার জীবনকালে কিন্তু একাধিক সম্পর্ক বা একাধিক রিলেশনে আপনি যুক্ত হবেন। ঠিক তেমনটি আমরা এবার চলে আসি। দেখুন, আরও একটি স্থান থেকে আপনার বিবাহের সময়সূচি জানা কিন্তু সম্ভব। দেখুন, ঠিক এই স্থানটিকে আমরা বলে থাকি বৃহস্পতির ক্ষেত্র এবং এই স্থানটিকে আমরা বলে থাকি শনির ক্ষেত্র। এই বৃহস্পতির আঙুলটি যদি, অর্থাৎ এই তর্জনী আঙুলটি যদি এই মধ্যম আঙুলের দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ এই পোর্শনটুকু যদি এই দিকে বা এই শনির ক্ষেত্রে যদি ঝুঁকে থাকে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দেরিতে বিবাহ সম্পন্ন হতে পারে। এবং যদি এর উল্টোটা হয়, দেখুন এই মাঝের আঙুল বা মধ্যমা আঙুলটি যদি এই তর্জনী আঙুলের দিকে ঝুঁকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার অত্যন্ত তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি বিবাহ সম্পন্ন হতে পারে। এইবার আমাদের দ্বিতীয় নাম্বার টপিক, যে আপনার বিবাহিত পার্টনার বা লাইফ পার্টনার কেমন হতে পারে। হাতে অবস্থিত এই স্থানটি আপনাদেরকে বললাম, যে রেখাগুলি হয়ে থাকে এই স্থানে এগুলিকে বিবাহ রেখা বলে থাকি। এই বিবাহ রেখা যদি একেবারে সূর্যর ক্ষেত্র, এই স্থানটিকে আমরা বলে থাকি সূর্যের ক্ষেত্র বা সূর্যের স্থান, এই সূর্যের স্থান অবধি আসতে দেখা যায় বা সূর্য রেখার সঙ্গে যদি মিলিত হয়ে থাকে, অবশ্যই বুঝবেন আপনার লাইফ পার্টনার, আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনার স্ত্রী, এবং আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনার স্বামী অবশ্যই কোনো উচ্চপদস্থ কর্মচারী বা কোনো উচ্চ পদে কর্মরত অবস্থায় কিন্তু থাকবে বা অত্যন্ত ভালো রকমের অর্থশালী কিন্তু হতে পারে। এইবারটি দেখুন, এইরকম যদি আপনার বিবাহ রেখা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনার ওপরে অত্যন্ত ভালো রকমের প্রভাব বিস্তার করে থাকবে, অর্থাৎ আপনার ওপরে শুধু অর্ডার করে যাবে। এরকম যদি আপনার বিবাহ রেখা হয়ে থাকে তাহলে দেখুন, আরও এক ধরনের বিবাহ রেখা কিন্তু অবশ্যই হয়ে থাকে। দেখুন, আপনার বিবাহ রেখা যদি এইরকমটি ওপরের দিকে উঠতে দেখা যায় ঠিক এইভাবে বুধের
ক্ষেত্রের দিকে এইভাবে উপরের দিকে উঠতে দেখা যায়, কিন্তু অবশ্যই এটি অশুভ। তাহলে কিন্তু বুঝতে হবে অবশ্যই আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার বিচ্ছেদ বা আপনার দূরত্ব কিন্তু বজায় থাকবে, তা যে কোনো কারণেই কিন্তু হতে পারে। এইবার দেখুন, যদি সুস্পষ্ট একেবারে এমনটি বিবাহরেখা যদি হয়ে থাকে, একেবারে সুস্পষ্ট কোনো তিল বা কাটাছেঁড়া ছাড়াই, এইরকম আড়ি রেখা ছাড়াই যদি কোনো একটি বিবাহরেখা প্রমিনেন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার বিবাহিত জীবন বা আপনার বিবাহের পরবর্তী জীবন অবশ্যই সুখময় হতে চলেছে। তাহলে এইবার চলে আসি, আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। দেখুন হাতে অবস্থিত এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি। এই হৃদয় রেখাটি যদি একেবারে বৃহস্পতির ক্ষেত্র অবধি যেতে দেখা যায়, দেখুন এমনভাবে যদি বৃহস্পতির ক্ষেত্র অবধি যেতে দেখা যায়, অবশ্যই বুঝতে হবে আপনার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। ঠিক এই রকমটি হৃদয় রেখা আবার যদি শেষের দিকে ভি আকৃতি বা প্রথমের দিকে যদি এইরকম ভি আকৃতি তৈরি করতে দেখা যায়, ঠিক এই রকম পোর্শনে যদি একটি ভি আকৃতি তৈরি করতে দেখা যায়, অবশ্যই কিন্তু বুঝতে হবে আপনার লাভ ম্যারেজ অবশ্যম্ভাবী। এইবার চলে আসি আমাদের এই মঙ্গল ক্ষেত্রে। এই নিম্নমঙ্গলের স্থানটি দেখুন, অত্যন্ত ভালোভাবে দেখবেন এই নিম্নমঙ্গলের স্থানটিতে যেন এরকম ধরনের জাল সাইন বা কোনো ক্রস বা কোনো তিল বা কোনো জব সাইন যদি না থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রকমের বেড়ে যায়। এবং এই পোর্শনে যদি একটি ক্রস এবং জাল সাইন যদি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রকমের কিন্তু হয়ে থাকে। ঠিক এই রকমভাবেই যদি দেখেন, তাহলে কিন্তু আরও একটি স্থান আছে যা আপনাকে আপনার লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। সেটি হচ্ছে আপনার এই মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা যদি একেবারে চন্দ্রের ক্ষেত্র অবধি আসতে দেখা যায়, ঠিক এই চন্দ্রের ক্ষেত্র অবধি যদি আসতে দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে আপনার লাভ ম্যারেজ হবেই হবে। আবার যদি আপনার এই হৃদয় রেখা দুমুখী এবং এর পাশাপাশি এই মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাও যদি দুমুখী হয়, অর্থাৎ দেখুন এইরকম যদি ভি আকৃতি তৈরি হতে দেখা যায় এরকম শেষের দিকে এসে, তাহলে কিন্তু অবশ্যই আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রকমের আছে। এছাড়াও বেশ কিছু সাইন অবশ্যই পরিলক্ষিত দেখুন, হাতে ভালো করে লক্ষ্য করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে। যদি এই বৃহস্পতির ক্ষেত্রে একাধিক ক্রস যদি তৈরি হয়ে থাকে, তাহলেও কিন্তু ব্যক্তির অবশ্যই লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা একাধিকভাবে বেড়ে যায়। তাহলে এই ছিল আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। আশা করি আপনাদের বুঝতে কারোরই অসুবিধা হচ্ছে না বা হবে না পরবর্তীতে। আপনারা অবশ্যই এতক্ষণে জেনে গেছেন যে আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তবে কারা কি জানলেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে প্রত্যেককে নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।